নারীরা কিন্তু ঘরে বসে নানা পণ্য উৎপাদন করতে পারে। ঘরে বসে ইন্ডিয়ান সিরিয়াল দেখা আর ফেসবুকে সময় কাটানো চেয়ে যে পণ্য উৎপাদনে যদি আমরা সময় দিই, তাহলে কিন্তু নিজে উপকৃত হয়, দেশ উপকৃত হয়, পরিবারও উপকৃত হয়। ঘরে বসে সিরিয়াল না দেখে হস্তশিল্পের চর্চা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে নারীরা ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার চিটাগাং উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে নগরের পলগ্রন মাঠে ১৪তম আন্তর্জাতিক উইমেন SME এক্সপো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশের অবস্থান সমগ্র পৃথিবীতে পঞ্চম। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশে যে নারীর ক্ষমতায়ন হয়েছে গত ১৫ বছরে, সেটি পৃথিবীর সামনে একটি উদাহরণ। নারীর পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে আমাদের অবস্থান পুরো পৃথিবীতে পঞ্চম। ইন টার্মস অফ পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট অফ উইমেন আমাদের অবস্থান সমগ্র পৃথিবীতে পঞ্চম। এছাড়াও মন্ত্রী উল্লেখ করেন, করোনা মহামারীকালে মাত্র ২০টি দেশের অর্থনৈতিক গ্রোথ হয়েছিল, যার মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল তৃতীয়। করোনা মহামারীর মধ্যে পৃথিবীর মাত্র ২০টি দেশে পজিটিভ জিডিপি গ্রোথ রেট হয়েছে এবং সে ২০টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। ২০০১-২ সালে মাত্র ২০টি দেশে পজিটিভ জিডিপি গ্রোথ রেট হয়েছে, তার মধ্যে বাংলাদেশ একটি। শুধু বাংলাদেশ একটি নয়, বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। এদিন বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী এহসানুল ইসলাম টিটু বলেন, ১৫ বছরে দেশে যে অভূতপূর্ব উন্নয়ন তার সাক্ষী আজকের চট্টগ্রাম। গ্রামীণ পর্যায়ের হস্তশিল্পের কারিগরদের টিকিয়ে রাখতে নানা পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত ১৫ বছর যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তার সাক্ষী আজকে চট্টগ্রাম। যখন আমরা চিটাগাং থেকে আসতেছিলাম, কর্ণফুলী নদীর তল দিয়ে যে টানেল, এই উপমহাদেশে এটা একটা নতুন সংযোজন, যে নদীর তলদেশে একটি টানেল করা বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের পক্ষে শুধু স্বপ্ন দেখা না, সেটা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য দিলারা ইউসুফ, শামিমা হারুন লুবনা, FBCCI এর সভাপতি মাহবুব আলম সহ চিটাগাং উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অন্যান্য নেতৃবৃন্দ। রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।